কিছু হলো মোবাইল সাংবাদিক, আমাদের সিলেটও মোবাইল সাংবাদিক আছে না অনেক, মানে হলো একটা মোবাইল উনি সাংবাদিক, এই টাইপের। এই জুলাই আন্দোলনের পর এখন আমি নিজেই পেরেশান। আজকে অমুক পত্রিকা, কাল তমুক পত্রিকা, অমুক সাংবাদিক, খালি একই কথা, হুজুর আপনার জেল জীবনের একটু সাক্ষাৎকার নিতে চাই। কেন? যারা নিয়েছে ভালো রিচ হয়েছে, ভিডিওগুলো খুব মানুষ দেখেছে, ভিউ হয়েছে, এবং পত্রপত্রিকায় ভালো সুনাম পেয়েছে। এখন কিছু তো হলো কপি পেস্ট করে চালিয়ে দিয়েছে, মানে ওদের রিপোর্টই নাম নিয়ে বললে, যেমন আমার দেশের রিপোর্টই কপি করে আরেকজন চালিয়ে দিয়েছে, এরকম হয়েছে। কিন্তু কিছু নিয়মিত যোগাযোগ, আমার হোয়াটসঅ্যাপ মোটামুটি ভরা, ও সাক্ষাৎকার নিতে চায়, ও চায়। কিছু সাংবাদিক, কিছু হলো মোবাইল সাংবাদিক, আমাদের সিলেটও মোবাইল সাংবাদিক আছে না অনেক, মানে হলো একটা মোবাইল উনি সাংবাদিক, এই টাইপের প্রচুর, এত রিকোয়েস্ট। আমি শুধু সবাইরে বলতে মনে চায়, প্রত্যেকের তো আলাদা বলতে পারি না, বলতে মনে চায়, ভাই জেল থেকে বের হলাম 2022 সালে, এখন 2025, তখন 24, এখন ধরলাম 25 শুরু হয়েছে। এতদিন কই ছিলা তোমরা? মানে সব সাক্ষাৎকার এখন নেওয়ার প্রয়োজন কেন পড়লো? যখন বের হয়েছিলাম তখন না সাক্ষাৎকার নেওয়ার আরো বেশি প্রয়োজন ছিল। এবং আলহামদুলিল্লাহ আমরা তো বলে দিয়েছি কারাগারে সব কি কি জুলুম হচ্ছিল আমাদের উপর। বের হয়ে প্রথম ওয়াজ থেকেই আমি সবগুলো বলি নাই, কেন বলেছি? তখন এমন একটা আতঙ্ক ছিল, আমাদেরই আবার কখন উঠায় নিয়ে যায় এক আশঙ্কা। তার মধ্যে কারাগারের কোনো তথ্য বা রিমান্ডের কোনো তথ্য প্রকাশের তো সুযোগই নাই, কারণ তখনও অধিকাংশ জেলে, একটা বছর খেটে মাত্র বের হয়েছি। এখন বলার কারণে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে, তারপরও পরোয়া করি নেই, কপালে যা আছে হবে। তো জাতীয় অন্তত সাক্ষী থাকুক আমাদের সঙ্গে কি জুলুমটা হয়েছে এবং কি পরিমাণ বৈষম্য শুধু এই পোশাকের কারণে, এই হকের পথে চলার কারণে কি পরিমাণ জুলুম হয়েছে, অন্তত সাক্ষী থাকুক। ওই সময় একটা সাংবাদিকও আসলো না। বিগত দিনগুলোতে কিসের সাংবাদিক? ওই প্রেস রিলিজ যদি পাঠানো হতো ওদের কাছে, আপনি নিজে লিখে পাঠাচ্ছেন যে এই সংবাদটা ছাইপা দাও, তাও সংবাদ ছাপতে রেডি হতো না। আর এখন খালি ইসলামপন্থীদের পিছিয়ে সারাদিন সাংবাদিকরা দৌড়ায়। আমি দোষ দিচ্ছি না, সাংবাদিকরা আবার খেপবে, হুজুর আমাদের বিরুদ্ধে কেন কথা বলছেন। আমি বাস্তবতা বলছি যে দুর্দিনে ভাই সুদিনে সবাই পাশে থাকে। তো দুর্দিনে যারা পাশে থাকে ওদেরকেই খাঁটি বন্ধু বলে। ইসলামে সবসময় দিন একরকম যায় না। মক্কা যুগও আমাদের সামনে, মদিনা যুগও আমাদের সামনে, তয়েফও আমাদের সামনে, বদরও আমাদের সামনে। মক্কায় নবী 13টা বছর কাটালেন, দিনের ওহী আসার পরেও 13টা বছর কাটালেন। মদিনায় মাত্র 10 বছর, বেশি সময় মক্কায়, কম সময় মদিনায়। মদিনার এই পুরো ইতিহাস ঘেটে আমাকে একটা মুনাফিকের নামও বলতে পারবেন, একটাও না। অথচ মদিনার ইতিহাস থেকে, আরে মদিনা রাখেন, এক উহুদ যুদ্ধে 1000 জন বের হয়েছে, 300 জন পোল্টি মেরে রাস্তা থেকে ভেগে এসেছে। তাহলে এক যুদ্ধের ময়দানে যদি 300 মুনাফিকের নাম বলা যায়, তাহলে বাকি কি পরিমাণ মুনাফিকের নাম বলা সম্ভব? তাহলে মদিনায় এত মুনাফিক, মক্কা একটা মুনাফিক। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে কিয়ামতের আগে পারলে বইলেন মক্কা যুগের মুনাফিক, পারলে বইলেন। পারবেন না কেন? কারণ ইসলামের দুর্দিনে একেবারে খাঁটি লোকেরা ছাড়া ইসলামের পক্ষে থাকতে পারে না। এই যে আগামীকাল দেশে যদি ইসলাম বিজয়ী হয়ে যায়, তখন দেখবেন সব মর্দে মুজাহিদ মাশাআল্লাহ। এখন যেমন বাংলাদেশে সবাই বিপ্লবী, সবাই আগের পোস্টগুলো অনলি মি করে রেখেছে, ডিলিট করে নাই। বিপদে আবার কাজে আসতে পারে, কখন আবার পরিস্থিতি কোন দিকে ঘোরে, টুপটাপ করে কে আবার কোন দিক থেকে নতুন করে চলে আসে। তখন যদি কাজে লাগে তাহলে অনলি মি পোস্টে পাবলিক করে দেখাবে, আসিরে ভাই আসি, আগ থেকে ছিলাম আমরা তোমাদের সাথে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোরআনে সূরা বাকারায় তো আল্লাহ বলেছেন, দুষ্ট নেতাদের কাছে গিয়ে বলে, আল্লাহ কোরআনে বলছেন, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো একটু ফান করলাম, একটু দুষ্টমি করছি, একটু মজা নিচ্ছি ওদের থেকে, ব্যাস তখন এটাই তো বলবে। তাহলে এখন সবাই বিপ্লবী হয়ে গেছে না বাংলাদেশে? একজনও ভাই খারাপ না, সবাই ভালো, সবাই আন্দোলনের সৈনিক, সবাই বিপ্লবের সৈনিক। এতকাল তোমরা কইছিলা? সবাই যদি বিপ্লবী হয় তাহলে এতকালকে জুলুম দীর্ঘায়িত হতো। 2024-এ যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তন 2013-তে আসা সম্ভব ছিল যদি তখন একটা দলকে ঠেলে দিয়ে বাকিরা বসে বসে ললিপপ না চুষত, বরং চিন্তা করত ইসলাম রক্ষার ঠিকাদারি খালি মোল্লাদের না, ইসলাম হেফাজতের দায়িত্ব সকলের, নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব সকলের, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের। সুতরাং বাঁচলে সবাই একসাথে বাঁচবো, মরতে হলে সবাই মিলে একসাথে হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করব। এই চেতনা নিয়ে সবাই যদি মরার জন্য এক হয়ে যেত, কাউকে মরতে হতো না, সবাই বেঁচে যেত। কিন্তু বাঁচার জন্য এক হয়েছে, তাই দিন শেষে সবাইকেই মাই খেতে হয়েছে। 11টা বছর পর গিয়ে হুঁশ ফিরেছে। দুঃখ, বহু দুঃখ আছে এই দেশে, বহু দুঃখ। ইতিহাসকে সামনে রেখেই ভবিষ্যতের প্ল্যান ঠিক করতে হয়। এই জাতি যে কোন জাতি এবং কি পরিমাণ যে তারা প্রতারণা করতে পারে, হুজুর জাতিরা তো মানুষই মনে করে না।
এদেরকে মানুষও তো মনে করতে রাজি না আজও পর্যন্ত। এই জুলাই আন্দোলনে 70 জন মাদ্রাসার ছাত্র প্রাণ দেওয়ার পরও এখনো দেখবেন এই আন্দোলন নিয়ে কথা হলেও সবচাইতে বেশি যাদেরকে পাশে রাখা হয়, সাইডে সরিয়ে রাখা হয়, তারা কিন্তু এই দ্বীনের সৈনিকরা। স্বীকৃতি দিতে রাজি না। এখন এসে ডায়লগ মারে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে, তোর মাথা হচ্ছে। এই আন্দোলনের কলকাঠি কে কোথায় কিভাবে নেড়েছে আগে ঘাট, আগে চেক করে দেখ। যাদেরকে এখন তুই চ্যালেঞ্জ মনে করছিস তাদের মেহনতের বরকতেই আজকে মুখ খুলে কথা বলতে পারছিস। কিন্তু পাখির যখন ডানা ছিল না তখন মা এসে মুখে খাবার তুলে দিত, তখন মা খুব ভালো খুব ভালো। কিন্তু এখন তার ডানা হয়েছে, একা একাই উঠতে পারে, এ গাছ থেকে সে গাছে, ও গাছ থেকে ও গাছে, নিজেই খাবার সংগ্রহ করতে পারে। এখন কি আর মা লাগে? এখন বলে কিশোর মা? আমি কোনো কালে কারো মুখাপেক্ষী ছিলাম না, আমি মাস্টার মায়ের, আমি সর্বসর্বা, আমি সব, আমার দ্বিতীয় কোনোদিন কাউকে লাগে না। এটাই হলো এই দেশে বাস্তবতা। যে আলেমরা নিজের ফিউচারকে কোরবানি করে তোমার জন্য, তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য, আগুন থেকে রক্ষা করে চির সুখ আর শান্তির সন্ধান দেওয়ার জন্য নিজের হাতে নিজের ফিউচারকে কোরবানি করেছে। আমরাও যখন শৈশবে মাদ্রাসায় ঢুকি, আমি স্কুলের বারান্দাও যাই না, জীবনে এক ক্লাসও পড়ি না, ওই শৈশবেই যখন ঢুকি তখনও মাথায় এটা কাজ করতো যে আমার দুনিয়ার ফিউচার শেষ। কেন? কারণ আমার 14 গোষ্ঠীতে মাদ্রাসায় পড়েও কেউ নাই, অতীতে কেউ নেই, একজনও নাই। তো হঠাৎ করে একজন আসা এটা সহজ না। আমরা 2 ভাই, কোনো বোনও নাই, 2 ভাইকে বাপজান দিয়ে দিল মাদ্রাসায়। যখন দিয়েছে এখনো মনে পড়ে, সরকারি চাকরি যেহেতু করতেন এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ওঠা বসা, আমাদের সামনে, আমাদের আড়ালে যা হয়েছে তো হয়েছে, ওগুলো তো জানিও না। ছোটবেলায় যেগুলো দিলে কষ্ট লাগে এগুলো অনেক সময় মনে থাকে। কত দিন এমন হলে, এমনকি একবার ঈদের দিন পর্যন্ত একজন তার কলিগ আমাদের নিয়ে গিয়েছে ঘুরতে, ঈদের দিন একটু এসেছে, একটু ঘোরাঘুরি করব। বাবাকে বলছে আমাদের সামনে যে কি করলেন আপনি, এটা 2টা ছেলেরই মাদ্রাসা দিয়ে দিলেন, অন্তত একটা রাখতেন। বুড়া হলে আপনাদের কে দেখাশোনা করবে, কে আপনাদের হেল্প করবে? একদম এই বাক্যগুলো এখনো, কত আগের কথা, কিন্তু এখনো দিলে মনে পড়লো অন্তরটা মোচড় দিয়ে ওঠে। আব্বা তখন জবাব দিয়েছিলেন যে আমার দুনিয়া লাগবে না, আল্লাহ যা দিয়েছেন আমার চলবে, আমি মরার পর যদি দোয়া করার একজন থাকে এতে আমার হবে। তো যে যেভাবে বুঝে ওইভাবে তারে বুঝ দিয়েছে। কিন্তু ওই সময় থেকে বুঝতাম না মাদ্রাসায় এসেছে মানে দুনিয়া শেষ। তো চাইলে ওই লাইন চেঞ্জ করে অন্য লাইনে যাওয়া যেত না? আর একদম অতীত থেকে সবই যেহেতু অন্য লাইনেরই লোক, এই লাইনের না, যাওয়াটা স্বাভাবিক ছিল, অস্বাভাবিকও ছিল না। তো মাদ্রাসায় যারা আসে, আমি একা শুধু না, সবাই এটা জেনেই আসে যে আমার আর দুনিয়া হবে না, যদি আল্লাহ দিয়ে দেয় সেটা আল্লাহর ব্যাপার, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই নিজের আলাদা করে করার, আমরা যে শিক্ষিত, এই স্বীকৃতি পেতে কয় বছর লেগেছে স্বাধীনতার পর? তাও তো স্বীকৃতির নামে যা দেওয়া হয়েছে মূলা, এটা মূলা ছাড়া আমি কিছু বলতে পারি না। স্বীকৃতি আছে, কর্মসংস্থান নাই, 1 লাফে মাস্টার্স আছে, অনার্স নাই, ইন্টারমিডিয়েট নাই, কিছু নাই, একদম 1 লাফে গাছের আগায়। আর আমার মতো যারা পড়ালেখা আগেই শেষ করে ফেলেছে এই স্বীকৃতির মূলা দেওয়ার আগে, তাদের তো ওইটাও নাই। বাকিদের তো তাও একটা আছে, মূলা হোক আর কলা হোক, একটা না একটা আছে। আমাদের তো তাও নাই, কিন্তু দিলে আল্লাহর উপর ভরসা আছে। তো যেই জাতি এত কোরবানি করলো, যে শ্রেণী আপনার জন্য এত ত্যাগ করলো, কারণ জান্নাতে যেতে মাদ্রাসায় পড়া জরুরি না, নাকি জরুরি? মাদ্রাসায় না পড়লে কি জাহান্নামে যেত তারা? না, আপনারা আখিরাত গড়ার জন্য, আপনাকে জান্নাতে সন্ধান দেওয়ার জন্য যারা এত কোরবানি করলো, সে তাদের হাতে এখন হাত করা পরান, সে তাদেরকে নিয়ে এখন রিমান্ডে টর্চার করেন, সে তাদেরকে এখন মানুষ মনে হয় না, অমানুষের মতো আচরণ করেন। দেখি তো মাঝে মাঝে এই পোশাক দেখলে এমন ভাবে তাকায়, মনে হয় কলিজায় যেন আগুন ধরে যাচ্ছে। কেন এত জ্বালা রে ভাই? এমনকি বাংলাদেশে ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, পদে পদে দেখবেন ওদের সাথে শুধুমাত্র আচরণ অন্যরকম হয় ওরা ইসলামের পক্ষে বলার কারণে। যারা বাম রাজনীতি করে ওদের সাথে এটা হয় না, নাস্তিক্যবাদী চেতনা লালন করে ওদের সাথে হয় না। এদের সাথে কেন হয়? এরা কম শিক্ষিত, অথবা এদের আদব কায়দা কম, এদের ভদ্রতা কম, এদের জ্ঞান গুণ কম, এদের বাংলাদেশে লোক কম, এদের সংগঠন ছোট? না, কোনোটার উত্তর না, না সবগুলোর উত্তর না, এগুলো সব দিক থেকেই ভালো। তাহলে আচরণ এমন করো কেন? একমাত্র জবাব দিবে ওরা তো ইসলামের পক্ষের লোক। তাহলে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যদি ইসলামের ক্ষেত্রে এই আচরণ করা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা হিন্দু রাষ্ট্র হলে মনে একটা সান্ত্বনা থাকতো, কিন্তু এটা একটা মুসলিম রাষ্ট্র, অধিকাংশ মানুষ মুসলমান, সেখানে যদি ইসলামকে এভাবে বাঁকা চোখে দেখা হয়, তাহলে আমি যে এই কথাটা বললাম, দাওয়াত আমরা দেই না, বিশ্বাস হয়? তো আমি প্রতিটা যুবককে এই অনুরোধটা করছি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে দিন কায়েমের দাওয়াত দেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ।